কার্যালয়ের ছবিটা দেখাবো, যেখানে তালা কালীঘাট তৃণমূলের আনোয়ার শাহ রোডে সায়নীর কার্যালয় এবার তালা। সায়নী ঘোষের নেম প্লেটও সরিয়ে মমতা তৃণমূলের কর্মীরা আজ সরিয়ে দেয় নেম প্লেট এবং তালা লাগিয়ে দেওয়া হয়। 102 নম্বর ওয়ার্ডে সায়নীর সাংসদ কার্যালয় ছিল। সায়নী ঘোষের অনুগামীদেরও ঘর থেকে বের করে দেয় কালীঘাট তৃণমূলের কর্মীরা। সায়নীর কার্যালয় তালা কালীঘাট তৃণমূলের আনোয়ার শাহ রোড, যেখানে সায়নীর কার্যালয়, সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সায়নী ঘোষের নেম প্লেটও সরিয়ে দেওয়া হয়, সরিয়ে দেয় মমতা তৃণমূলের কর্মীরা। প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে। অয়ন, কি জানা যাচ্ছে? যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ তৃণমূলের টিকিটে জিতেছেন। যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এই মুহূর্তে এনসিপিআই এর সদস্য। অতএব তৃণমূল কংগ্রেসের 106 নম্বর ওয়ার্ড অফিসের ঠিক পাশে যে কার্যালয়, এটা সায়নী ঘোষের আর আটকে রাখার কোনো অধিকার নেই। এই মর্মে 96 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই অঞ্চলের তৃণমূল নেত্রী, কালীঘাট তৃণমূল শাখার নেত্রী বসুন্ধরা গোস্বামীর নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেসের আদি কালীঘাট শাখা, সেখানকার জনা 50 কর্মী, তারা ওই কার্যালয় থেকে সায়নী ঘোষের ছবি সরিয়ে দেয়। কার্যালয়ের সামনে সায়নী ঘোষের একটি বড় কাট আউট ছিল, সেটিকে রিমুভ করা হয় এবং পরবর্তী সময়ে কার্যালয়ে তালা লাগিয়ে সেই চাবি কালীঘাট তৃণমূল তার যে কর্মী সমর্থক বা অনুগামী তারা নিজেদের পকেটে পুরে নেয়। গোটা বিষয়টি সম্পর্কে গড়ফা থানার পুলিশ অবগত হলেও যেহেতু দুপক্ষের মধ্যে সংঘাতের কোনো পরিস্থিতি তৈরি হয়নি, কারণ সায়নী ঘোষ এই মুহূর্তে কলকাতায় নেই, অতএব বিষয়টি খুব বেশি গড়ায়নি। চাবি দেওয়া অবস্থায় এখনো পর্যন্ত সায়নী ঘোষের এই কার্যালয়টি আছে। অয়ন, সেক্ষেত্রে সায়নী ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? এখনো পর্যন্ত দিল্লিতে থাকা সায়নী ঘোষ এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। সায়নীর অনুগামীদের বক্তব্য যে সায়নী ঘোষ যখন দিল্লি থেকে ফিরে আসবেন এবং তারপর যেদিন তিনি আবার এই কার্যালয়ে আসার ইচ্ছা প্রকাশ করবেন, সেদিন পরবর্তীকালে পুলিশকে জানিয়ে এই কার্যালয় কালীঘাট তৃণমূলের লাগানো তালা প্রয়োজনে ভেঙে তারা আবার নিজের কার্যালয়ে ঢুকবে। বেশ, ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।